আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো বুঝতেই পারছেন আমি একদম রেডি হয়ে গেছি। আর আমরা আজকে বের হচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো আমরা এখান থেকে যাব আগে ইটাহার। ওখানে আমাদের আরও লোক দাঁড়িয়ে আছে একসাথে। ওখান থেকে বাস ধরে আমরা শিলিগুড়ি, তারপর শিলিগুড়ি থেকে গাড়ি করে আবার দার্জিলিং। তো আজকের দিনটা আমার সাথে চলতে থাকুন আর দেখতে থাকুন আমি কি করছি। আর আপনারা দেখেন আমরা যে সবাই রেডি হয়ে গেছি। এই যে সবাই সবাই সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। তো তাহলে চলুন বন্ধুরা, আর দেরি করছি না, কারণ 4টা বেজে গেছে। আমরা বেরিয়ে পড়ি এবং সবাই ভালো থাকুন আর দেখবেন, দোয়া করবেন যেন আমরা সঠিকভাবে ট্যুরটা করে আসতে পারি। তো চলুন। এই যে আমরা ইটাহার পৌঁছে গেছি আর বাস ধরার জন্য সবাই দাঁড়িয়ে আছি। এই যে মেয়ে দাঁড়িয়ে আছে এদিকে, আর ওদিকে রয়েছে বৌদি, তার দুটো ছেলে, দাদা, সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি। ছাতা বন্ধ করে দাও, ছাতা বন্ধ করে দাও। ওঠা তুমি, উঠছি আমি। তো এই যে আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি আর এখান থেকে গাড়ি করে যাব দার্জিলিং। এই যে গাড়িতে উঠছি এখন, গাড়ি রাখা ছিল এখানে। তো চলুন বন্ধুরা, এবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হই। এই যে আমরা এক জায়গায় দাঁড়িয়েছি এখানে একটু টিফিন করব। টিফিন যেহেতু করা হয়নি, তো দেখতেই পাচ্ছেন পিছনে পাহাড়। তো যাই আরো, তারপর দেখা যাবে। কি এই যে টিফিন করে আমরা রওনা দিয়ে দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর যতই যাচ্ছি ততই ভালো লাগছে, সত্যি অদ্ভুত দৃশ্য, অদ্ভুত। একেই বলে পাহাড়। তো পাহাড়, পাহাড়ের দৃশ্যের মতো মানে শান্তি মনে হচ্ছে কোথাও না। অদ্ভুত শান্তি, অন্যরকম শান্তি। ট্রেন 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 বাবা, টয় ট্রেন। এই যে 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 মাথা ঘুরবে, উল্টো দিক দিয়ে যাচ্ছে। এই যে বন্ধুরা, আমরা ঢুকে গেছি এখন হোটেলে। এসে একটু ফ্রেশ হলাম, স্নান তো করা গেল না, আর এখন অনেক হয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা একটু ভাব লাগছে, তো তার জন্য তো যাই একটু খাওয়া দাওয়া করবো, কারণ খাওয়া দাওয়া একদমই হয়নি। ওই তখনই একটু যা টিফিন খেয়েছিলাম, হালকা ফুলকা খেয়ে বের হয়ে গেছিলাম। আজকে এত জ্যাম রাস্তায় বলার কথা না। দার্জিলিং মানে মেন শহরে ঢুকতেই আমাদের 2.5 ঘন্টা লাগলো, এত জ্যাম। তো যাই আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখি কোথায় যাচ্ছি। ঠিক আছে কিনা? তো চলো। এই যে হোটেলে ঢুকে পড়েছি আমরা খাওয়ার জন্য। খাওয়ার অর্ডার করে দিয়েছি। তো প্রথমে খাবারে তরকারি দিয়েছিল, ভাত দেয়নি। তাই বৌদি বলছিল যে সবাই তরকারি খেয়ে থাকো, ভাত খেতে হয় না, ভাত খাওয়ার কোনো দরকার নেই, শুধু তরকারি খাও। এই হাসি ঠাট্টা করছিলাম সব। খুব ভিড় বন্ধুরা, যাওয়া যাচ্ছে না, একদম রাস্তায় এত জ্যাম বলার কথা না। এই যে আমি হাঁটছি একটু, খুব ভিড় তো দেখেন। এই যে দেখতেই পাচ্ছেন কত ভিড় আছে। এবার নাকি খুবই ভিড় হচ্ছে, সেশন চলছে পুরো। আর আমাদের এদিকে যেহেতু গরমের ছুটিও পড়েছে, তো তার জন্য ভিড় চলছে প্রচুর। দেখেন এই যে, দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, কিন্তু খুব ভালো লাগছে। আজকে গোটাটা দিন আসলে জার্নিতেই কেটে গেল। তো সেই সকাল থেকে উঠেছি,
4টা থেকে গাড়িতে উঠেছি, আর এই গিয়ে মোটামুটি 3টা, হ্যাঁ 2:45টার দিকে নেমেছি। তো তার জন্য একটু টায়ার্ডও হয়ে পড়েছি। তো আজকে এখানেই থাকবো, মেলেই গেছি, তারপর দেখি কালকে কোথায় যাই, ঠিক আছে কি না। তো চলুন আপনাদেরকেও দেখায় একটু মেলের দৃশ্যগুলো। এই যে মেলে আমরা ঘুরছি, মেয়ে কর্তামশাই সবাই মিলে ঘুরছি আর দেখছি, আমিও রয়েছি পাশে। আর একে আমার কর্তামশাইকে বলছি, যাও না তুমি হর্স রাইডিং করে নাও। হাসছি আর বলছি, কারণ আমার কর্তামশাই ঘোড়াতে উঠতে খুব ভয় পায় বন্ধুরা। মেয়ে উঠেছে কিন্তু কর্তামশাই কোনো দিন উঠেনি। কতবার বলেছি যে একবার ট্রাই করো না, তুমি উঠলে পরে আমিও উঠবো। বলছে না, ওইটা ছাড়া বাকি সব করা যাবে। বলছে যে তুমি কি খাবে কি নেবে নাও, কিন্তু ঘোড়ায় উঠতে বলবে। এই তো চলছে ঘোড়া। তারপরে এই যে সবাই মিলে বসে গেছি আইসক্রিম খেতে। সত্যি ঠান্ডাতে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা লাগে একদম, তাই না? আর এদিকে বৌদিকে বলছি, বৌদি দাদাকে খাইয়ে দাও না। তো বলছে হ্যাঁ হ্যাঁ দিব তো, কেন দিব না। এই যে দাদাকে খাইয়ে নিচ্ছে। ব্যাস চলছে হাসি মজা কি আর কি, সব কিছু করছি আর দেখছি, বেশ ভালোই লাগছে। তারপর এদিকে মা মেয়ে বসে আছি, হাই হ্যালো করছি সবার সাথে। মেয়ে বলছে আম্মু খুব সুন্দর লাগছে, বলো ওয়েদারটা কত সুন্দর। আমি বলছি হ্যাঁ বেটা খুব ভালো ওয়েদার। এই যে না, আচ্ছা এই যে এবার ঠান্ডায় সবাই ছটপট লাগিয়েছে, কিন্তু সবাই এবার ছটপট করছে ঠান্ডাতে। এতক্ষণ লাগেনি কাউকে ঠান্ডা, এখন ঠান্ডা লেগেছে সবাইকে। এবার সোয়েটার কে পরতে হবে। হ্যাঁ এই যে আয়ুষ দেখছে, এই যে সবাই এখন ঠান্ডাই করছে। এবার গরম গরম খাবার খেতে হবে, না হলে হবে না কিন্তু। চলো চা মোমো যেটাই হোক। अच्छा होगा ना भैया? भाई मैं तो पूरा अच्छा बनाया। अच्छा होगा तो हमारा अच्छा बंगाल होगा पूरा तो फिर- हाईलाइट कर देंगे, वीडियो कर रहे हैं, ठीक है ना? आप इधर जाइए सर, आराम से इधर खाइए। खाली हो जाएगा, ठीक है ना? আমি আপনাকে ধরে থাকি না। पास्ता क्या होगा? बोलो ना। আজ হচ্ছে নেক্সট দিন, আমরা সবাই উঠে পড়েছি, এখন সবাই ফ্রেশ হব। তো গতকাল দেখলেনি আমরা কত আনন্দ করলাম, সত্যি কালকে খুবই মজা হয়েছে। আর খাওয়া দাওয়া হয়েছে টুকটাক করে, এখানকার স্পেশাল মোমো আইসক্রিম সবই খাওয়া গেছে। তো বেশ ভালো কেটেছে দিনটা। কালকে আর ভ্লগটা এন্ড করতে পারিনি, ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর প্রায় রাত 2টো বেজে গিয়েছিল ঘুমোতে ঘুমোতে। তো দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজ ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।